ওই দিন বাসে একটা টল ডার্ক হ্যান্ডসাম ছেলে আমার কাছে আসলো। আমি ভাবলাম এই বুঝি শাহরুখের মতো আমাকে বলবে অর পাস। হঠাৎ কানে একটা আওয়াজ ভেসে আসলো, ইঁদুর রুচিকারা মারামারি নষ্ট করে বাসা বাড়ি। ফাইজা হাসান শৈলী, তার অডিশন কেমন ছিল চলুন দেখে নিই। সো ফার্স্টেই বলে নিই যে আমি আসলে এখন এত বেশি নার্ভাস যে আপনারা আমার নাম জিজ্ঞেস করলে আমি হ্যাঁ হ্যালো আমি মিরপুর সবসময় তো এমনিতে হাহাহি করতেই থাকে, কিন্তু যখন কেউ আমাকে এরকম ঘটা করে বলে যে হাসাও তখন আমি তো বাইরেও এনটিভির রিপোর্টার আমার বাইটস নিচ্ছিলেন, তখন বললেন যে আপনার চেহারা দেখে তো ফানি মনে হয় না, স্বাভাবিক, এত মেকআপ করে আসছি তো নায়িকা হওয়ার অডিশনে যাওয়া উচিত ছিল, লাভটা শোয়ে চলে আসছে। কিন্তু এখন যেহেতু লাভটা শোয়ে চলেই আসছে, এখন যদি আলাদিনের চিরাগ থেকে জিন বের হয়ে আমাকে বলে যে তুমি কি সিনেমার নায়িকা হতে চাও, আমি বলবো না, কমেডিয়ান। এমনিতেও ফিমেল কমেডিয়ান আসলেই মানুষজন মনে করে হচ্ছে গিয়ে আপু হাসতে কোথায় হবে একটু আন্ডারলাইন করে দেন, যদি পেট ফেটে হাসি আসে তাও বলবে যে প্লিজ আন্ডারলাইন। থ্যাংক ইউ। ওকে, আজকের এপিসোডের সর্বশেষ পারফর্মারকে ডেকে নেওয়ার পালা, কিন্তু তাকে ডাকার আগে বলছি আজকে যারা লড়ছে, আজকে এপিসোড উইনার নাই, কারণ প্রথম রাউন্ডে মোট 40 জন পারফর্ম করবে এবং তাদের পারফরমেন্স শেষে কারা কারা থাকবে আমাদের সঙ্গে, কারা কারা পরবর্তী রাউন্ডে যাবে সেটা আমরা প্রকাশ করব। তারপর থেকে এপিসোড উইনারের জন্য পুরস্কার থাকবে। আসছে ফাইজা হাসান শৈলী। আসসালামু আলাইকুম জাজেস এন্ড রনি ভাই, এন্ড হ্যালো রাবার ব্যান্ড। হাই। আজকাল আমার বেকার জীবনে আমি আমার টেলিভিশনকে এমন ভাবে দেখছি যে টেলিভিশন আমাকে দেখছে আর ভাবছে আমার কিছু দেখা যাচ্ছে না তো। দুর্দান্ত। খুলনায় ঘোরার সময় ওই দিন আমার বন্ধু একটা জায়গা দেখে আমাকে বলল এটা খুলনার সবচেয়ে পশ এরিয়া। আমিও জিজ্ঞেস করলাম ও ওয়াও, জায়গাটার নাম কি? বলে ময়লাপোতা। এবং আমি একটু বলে রাখি, সবচেয়ে যে কোলাহলপূর্ণ জায়গা সেই জায়গার নাম হচ্ছে নিরালার মোড়। আমি রিয়ালাইজ করলাম যে আমার আসলে ইগো অনেক বেশি, আর এই কারণে আমার একটা পরীক্ষাও ভালো হয় না। আমি প্রশ্ন সিন করি ঠিকই, কিন্তু রিপ্লাই দেই না। সুপার ছিল, সুপার। ওই দিন বাসে একটা টল ডার্ক হ্যান্ডসাম ছেলে আমার কাছে আসলো। আমি ভাবলাম এই বুঝি শাহরুখের মতো আমাকে বলবে অর পাস। হঠাৎ কানে একটা আওয়াজ ভেসে আসলো, ইঁদুর রুচিকারা মারামারি নষ্ট করে বাসা বাড়ি। টপাররা সারা বছর পড়াশোনা করে, ব্রিলিয়ানরা পরীক্ষার আগের রাতে পড়ে, আর আমি হে উপরওয়ালা এবার খালি পাস করায় দাও। ওই দিন মা আমাকে একটা ছেলে দেখিয়ে বলল যে দেখ তো ছেলেটা তোর পছন্দ হয় কিনা। আমি বললাম আরে মা তোমার পছন্দই আমার পছন্দ। পরে মা আমাকে একটা কষায় চড় দিয়া বলল তাহলে করলা ভাজি খাস না কেন? খুব ভালো। ওই দিন রাতে জিনের ভয়ে আমি ইউটিউবে ঢুকলাম দোয়া শুনতে। এরপর 30 সেকেন্ড ধরে আমি আর জিন একসাথে ফুড ডেলিভারি অ্যাপের অ্যাড দেখতেছি। ধন্যবাদ সবাইকে। और पास। থ্যাংক ইউ। দুর্দান্ত। প্রথমে শবনম ফারিয়া বলবে কেমন লেগেছে? আমি এক্সপেকটেশন আমার ভালো ছিল, বাট আমার এক্সপেকটেশনের চেয়েও অনেক ভালো পারফরমেন্স হয়েছে। আচ্ছা, এই যে ও যেটা বলছিল যে মাকে বলছে যে তোমার পছন্দ আমার পছন্দ, সত্যি আপনিও কি এরকম মানে মা এরকম জিজ্ঞেস করলে এরকম বলেন নাকি নিজের পছন্দকে একটু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন? আমার পছন্দ এত খারাপ, অতীতের ইতিহাস যা বল, এখন আর আমি কিছু পছন্দ করি না। ওকে, আপনার সিদ্ধান্ত নিতে হবে না। আমি একটু আমার অভিজ্ঞতা থেকে বলছি, মেয়েরা যে কাজটা করে যে ছেলে ডাক্তার, মা বলছে যে দেখো তো এই ছেলেটা ডাক্তার পছন্দ হয় কিনা, মেয়ে বলবে মা তোমরা যা ভালো মনে করো। আর যদি বলে যে দেখতো এই ছেলেটা কমেডিয়ান, হাসো করে, বলে মা আমি আরো পড়তে চাই। ওকে, আমিন ভাই
অসাধারণ ছিল। থ্যাংক ইউ থ্যাংক এবং এইটা বলতে পারি এ যাবৎকালে যত ফিমেল পারফর্মার এসছে মার্সেল হাসর স্টেজে, হ্যাঁ শি ইজ দ্য বেস্ট। তুষার ভাই আপনি বাকি আছেন। অসাধারণ বিষয়, খুব ভালো ছিল, Thank you. খুব ভালো ছিল।